আমি রেডি। মা ব্যাগপত্র বার করছে। আমরা যাচ্ছি হায়দ্রাবাদ একটা বিশেষ কারণে। এই ট্রাঙ্কটা কিন্তু নিয়ে যাব না, এটা অন্য কোথাও যাবে। আমাদের গাড়ি আসছে, গাড়িতে করেই খড়গপুর যাব, কারণ খড়গপুর স্টেশন আমার বাড়ি থেকে সবচেয়ে কাছে। আমি, বোন আর মা যাচ্ছি একসাথে, বাবা বাড়িতে থাকবে। কথা বলতে বলতে খড়গপুর পৌঁছে গেলাম। পার্কিং লটে আছি, লাগেজগুলো নামানো হচ্ছে। আমাদের ট্রেন চলে এসেছে, আমাদের এবার ট্রেনে উঠতে হবে। লোয়ারে মা আছেন আর দুটো মিডিলে। ট্রেনের ভিতর ভীষণ গরম। অনেকক্ষণ ঘুমানোর পর আমি জানালার ধারটা পেয়েছি। একটু বাতাস খাবো আর প্রাকৃতিক পরিবেশ তো আমার চাই। যা, ট্রেনটা দাঁড়িয়ে গেল। কটক পেরানোর পর হঠাৎই ট্রেনটা দাঁড়িয়ে গেল, কেন জানি না। বাইরে গিয়ে দেখছি কি কারণ। সবাই বাইরে আছে, কিন্তু জিনিস পাইছে। কিরকম লাগছে তোমার এক্সপিরিয়েন্সটা? খুবই গরম, খুবই বাজে অবস্থা। খাওয়া দাওয়া নেই সারাদিন, জল নেই, ল্যাট্রিনে জল নেই। বাবা, সবাই তো নামে পড়ছে। সবাই। গাইস, আমাদের ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছি হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ, কিন্তু কামাখ্যা এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে আমাদের ট্রেনটা এখানে দাঁড়িয়ে গেছে। কটক এখন আমরা ঢুকতে পারিনি, প্রায় 4 ঘন্টা লেট আমাদের ট্রেন। ভিডিও করি, ছাড়, লাইক কর, লাইক গরমে একদম নাজেহাল অবস্থা। সবাই বাইরে বেরিয়ে পড়ছে, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এটাই বেঙ্গালুরু কটক যাওয়ার সময় লাইন চ্যুত হয়েছে। তার 10টা বগি। ট্রেনটা এখানেই দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জারদের সরিয়ে দেওয়া হয়েছে। ট্রেনে কোনো প্যাসেঞ্জার নেই। ট্রেনটা সরানোর কাজ চলছে। কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে জানি না, তবে বেশি জোরালো হয়নি বোঝা যাচ্ছে। আমাদের ট্রেনটা ঠিক এর পরেই ছিল। আমরা লাগাতার 4 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এখন আমাদের ট্রেনটা 4 ঘন্টা লেট। এখন আর ট্রেনটা সেকেন্দ্রাবাদে টাইমে পৌঁছতে পারবে না। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আমার এটা ট্রাভেল ব্লগ চ্যানেল নয়, তাও ঘুরতে যাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর একটা সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।